বর্তমানে যারা ষষ্ঠ শ্রেণীতে আছো, তোমাদের বিজ্ঞান বইয়ের মধ্যে যে ৩য় অধ্যায়টা আছে, ৩য় অধ্যায়ের মধ্যে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। দেখো ৩য় অধ্যায়ের শিরোনাম হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। এই অধ্যায়ে তোমরা তোমাদের বইয়ের ২৬ পৃষ্ঠার মধ্যে যাও। এই যে বিজ্ঞান বইয়ের ২৬ পৃষ্ঠার মধ্যে গিয়ে তোমাদের এখানে নিচের দিকে নমুনা প্রশ্ন দেওয়া আছে। এই যে নমুনা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে প্রথমে, এরপরে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, এরপরে দেওয়া আছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে একে, একে আমি সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। দেখো নিউক্লিয়াসের কাজ কোনটি? এই যে এখানে উত্তর হবে গ, কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করা। তাহলে ২ নম্বরে দেওয়া আছে প্রাণী কোষ থেকে নিঃসৃত হয় পিত্তরস, তারপরে ইনসুলিন, তারপরে জারক রস। এই ৩ টাই উত্তর হবে। এই যে রোমান সংখ্যা ১, ২, ৩ টাই উত্তর। ওকে? এরপরে তোমাদের বইয়ের ২৭ পৃষ্ঠার মধ্যে যাও। এই ২৭ পৃষ্ঠার মধ্যে তোমাদের ৩ নম্বরের সঠিক উত্তর দেওয়া আছে। এই যে কোনটি উদ্ভিদ কোষে থাকে না, এটা হচ্ছে সেন্ট্রোসোম। ঠিক আছে? এটা গটাই হচ্ছে উত্তর। এরপরে তোমাদের এই ২৭ পৃষ্ঠার মধ্যে তোমাদের সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এখানে দেখো ২ টা সৃজনশীল দেওয়া আছে। ১ নম্বর সৃজনশীলের মধ্যে এই যে দেখো আয়াছ বাবার সাথে ঢাকায় বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যায়। এই ধরনের একটা উদ্দীপক দেওয়া আছে। আর এখানে ৪ টা প্রশ্ন দেওয়া আছে। এই ৪ টা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। তারপরে ২ নম্বর আরেকটা উদ্দীপক দেওয়া আছে। দেন এখানে ৪ টা প্রশ্ন দেওয়া আছে। এই ৪ টা প্রশ্নের উত্তরও আমি দিয়ে দিব। ঠিক আছে? তারপরে দেওয়া আছে তোমাদের একই পৃষ্ঠার মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন ৩ টে দেওয়া আছে। এই ৩ টা প্রশ্নের উত্তরও দিয়ে দিব। তাহলে প্রথমে দেখো সৃজনশীল প্রশ্ন। এখানে ১ নং যে সৃজনশীল প্রশ্নটা আছে, এই যে দেখো ১ নং সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। দেখো ১ নং সৃজনশীল প্রশ্নের মধ্যে কত কি বলা ছিল? নিউক্লিয়াস কি? তাহলে নিউক্লিয়াস হচ্ছে এই যে কোষের প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘন বস্তুটি হলো নিউক্লিয়াস। তাহলে এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন ক এর উত্তর। এরপরে সৃজনশীল প্রশ্ন খ এর উত্তর দেখো এখান থেকে এটুকু পর্যন্ত। এই যে আমি সবগুলো বলতেছি না, কারণ হচ্ছে তোমাদের যদি সবগুলো পরে বলে যাই তাহলে কিন্তু তোমাদের সময় নষ্ট হবে। যার জন্য আমি শুধু বলে দিচ্ছি এটুকুই যে উত্তর কোনটা হবে এবং কতটুকু হবে। তাহলে ১ নং সৃজনশীল প্রশ্নের খ এর উত্তর এখান থেকে এটুকু পর্যন্ত। এরপরে ১ নং প্রশ্নের গ এর উত্তর এই যে এখানে রেডি করেছি আমি এখান থেকে এটুকু পর্যন্ত। এটা হচ্ছে ১ নং প্রশ্নের গ এর উত্তর। এরপরে দেখো ১ নং প্রশ্নের ঘ এর উত্তর ১ নং যে সৃজনশীল প্রশ্ন আছে এই সৃজনশীল প্রশ্নের ঘ এর উত্তর হচ্ছে এই যে উত্তর এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত। এটা হচ্ছে ১ নং সৃজনশীল প্রশ্নের ঘ এর উত্তর। এরপরে তোমাদের বইয়ের সৃজনশীল প্রশ্ন ২ এর মধ্যে যাও। ২ এর মধ্যে কি বলা আছে? ২ নং প্রশ্নের উত্তর এই যে এখানে ক তে বলা আছে কোষ কাকে বলে? তাহলে জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। তাহলে এটা হচ্ছে ২ নং সৃজনশীল প্রশ্নের ক এর উত্তর। এরপরে ২ নং সৃজনশীল প্রশ্নের ক এর উত্তর হচ্ছে এখান থেকে এইটুকু। এটা হচ্ছে ২ নং প্রশ্নের খ এর উত্তর। এরপরে ২ নং প্রশ্নের গ এর উত্তর হচ্ছে এখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত। এটা হচ্ছে ২ নং সৃজনশীল প্রশ্নের ঘ এর উত্তর। এই যে এখান থেকে উত্তর লেখা আছে না, এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত। এই যে এখানে চিত্রটা আছে, চিত্রটাও তোমাদের অঙ্কন করতে হবে। ওকে? চিত্র অঙ্কন না করলে কিন্তু নাম্বার একটু কম পাওয়া যায়, তো চিত্র অঙ্কন করতে হবে। এরপরে ২ নং সৃজনশীল প্রশ্নের ঘ এর উত্তর এই যে এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত ২ নং সৃজনশীল প্রশ্নের ঘ এর উত্তর, অর্থাৎ ৪ এর উত্তর। এরপরে দেখো তোমাদের বইয়ের যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। দেখো এখানে ১ নম্বরে কি বলা আছে? ব্যাকটেরিয়ার কোষের ধরন ব্যাখ্যা করো। এটা হচ্ছে ১ নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখান থেকে এটুকু পর্যন্ত। ওকে? তারপরে ২ নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখো এই যে প্রশ্ন হচ্ছে এটা এই যে কোন অঙ্গাণুকে আ কোষের বর্ণাধার বলা হয় ব্যাখ্যা করো। তাহলে এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত ২ নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এরপর ৩ নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি এখান থেকে এটুকু পর্যন্ত। এটা হচ্ছে ৩ নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। ওকে? তো আমি এই বিজ্ঞানের ৩য় অধ্যায়ের মধ্যে যতগুলো প্রশ্ন ছিল সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। ওকে? এটাই হচ্ছে আজকের ভিডিও।